আজকে বড় কষ্ট হচ্ছে, আপনারা দেখতেছেন অনলাইনে, ফেসবুকে, ইউটিউবে, যে সেই দেশে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের উপরে কিভাবে যে নির্যাতন চালানো হচ্ছে, মসজিদ মাদ্রাসা সিলগালা করা হচ্ছে, ওয়াকফের নামে যে বিষয়টা চাপিয়ে দেওয়া হয়েছে সম্পূর্ণ অবৈধ। কথা বলে ঠিক কিনা? গতকালকে আমরা নিউজ দেখেছি ভারতের মুসলমানদের উপরে ফিলিস্তিন থেকে আরো জঘন্য কাজ করা হচ্ছে। ভারতের মুসলমান নরনারী পুরুষ সকলে নারী পর্যন্ত তারা খুঁট দিয়ে দাড়ি ফেলে দিচ্ছে, মাথায় টুপি রাখা যাচ্ছে না, মসজিদ মাদ্রাসায় নামাজ পড়া যাচ্ছে না, তাদেরকে বেদরক পিটানো হচ্ছে। আরো নিউজ আপনারা দেখেছেন যে একজন মা মহিলা, সে তার বুরকা কয়েকজন পুরুষ মিলে হিন্দুরা সেই বুরকা খুলে নিচ্ছে। এরপরে তো আমরা ঘুমিয়ে যাচ্ছি, আমরা বসে আছি। এরা আমাদের প্রতিবেশী দেশ, তারা আমাদের বন্ধু। এরা আমাদের বন্ধু না দুশমন? কথা বলেন, এরা আমাদের বন্ধু না দুশমন? নবী বলেছেন সকল মুসলমান হলো একই দেহ, কেউ যদি তার শরীরে আঘাত পায় তাহলে আরেকজন মুসলমান তার শরীরে আঘাত লাগার কথা। কথা বলে ঠিক কিনা? সুতরাং আমরা আজকের এই জুমার দিনে রসুলগঞ্জ মসজিদ থেকে আমরা জানিয়ে দিতে চাই, আমরা কারো দুশ্মন হতে চাই না, কিন্তু দুশ্মন বানানোর চেষ্টা করলে আমরা ঘরে বসে থাকবো না। কথা বলে ঠিক কিনা? আমাদের মুসলমান নিরীহ মুসলমানদের উপরে যেই জুলুম নির্যাতন অত্যাচার করা হচ্ছে, ভারতের দূতাবাসকে আমাদের প্রধান উপদেষ্টা সহ যারা দায়িত্বে রয়েছেন তাদেরকে জানিয়ে দেওয়া হোক যে নিরপরাধ মুসলমানের উপরে নির্যাতন করা যাবে না। না হয় আমরা সকল মুসলমান এক হয়ে ভারতের দূতাবাসকে ঘেরাও করতে বাধ্য হব। আমরা কলিজায় রক্তকরণ হচ্ছে, আমাদের কলিজার ভিতরে আঘাত দেওয়া হচ্ছে মুসলমানদের উপরে, সেই নির্যাতন জুলুমকে আমরা মেনে নিব না, দিব না, দিব না। কথা বলে ঠিক কিনা? সুতরাং সম্মানিত সুধী, আমরা মুসলমান, আমরা চাই না, কারণ আমাদের দেশ, বিভিন্ন দেশ আজকে সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে, কিন্তু এর ব্যাপারে কোনো বিশুদ্ধার নাই, কোনো কথা নাই। কথা বলে ঠিক না? মানবতা লঙ্ঘন করা হচ্ছে। আমাদের এই দেশের ভিতরে বিভিন্ন ধর্মের মানুষ আছে না নাই? বিভিন্ন দলের মানুষ আছে না নাই? তাহলে আমরা মসজিদ, মন্দির, গির্জায় যার যার ইবাদত করতেছি, কোনো সমস্যা আছে না? আমাদের এই মুসলিম বৃহত্তম বাংলাদেশে মুসলমানদের সংখ্যা বেশি। কথা বলে ঠিক না? কিন্তু কই, আমরা কোনো মুসলমান তো কোনো হিন্দুর উপরে নির্যাতন জুলুম করি নাই, এমন কোনো ইতিহাস আছে? তাহলে তোমার দেশে কেন হবে কসাই মুদি জবাব? তাই কথা বলেন ঠিক কিনা? বিশ্বের ইতিহাসে এক নম্বর সন্ত্রাস হলো কসাই মুদি। কথা বলেন ঠিক কিনা? সুতরাং তুমি যদি ঠিক না হয়ে যাও, বিশ্বের মুসলমান এক হয়ে তোমাকে ঠিক করার জন্য প্রস্তুত হয়ে যাবে। সুতরাং আমাদের সবাইকে এক, এবং মুসলমানদের কষ্টে আমাদেরকে কষ্ট নিতে হবে, কারণ তারা আমাদের মুসলমান ভাই। কথা বলেন ঠিক কিনা?